হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকে পিএসসি ক্লার্কশিপের যে 2019 সালের যে কয়েকটি অঙ্ক এসেছিল, টোটাল 30টি অঙ্ক থাকে। সেই 30টি অঙ্কের মধ্যে কিছু অঙ্ক করাবো। আজকে পার্ট 1 হবে এবং পার্ট 2, এই দুইটি ক্লাসে আমি 30টি অঙ্ক কমপ্লিট করাবো, ঠিক আছে? তাহলে আজকে কি করাচ্ছি, পিএসসি ক্লার্কশিপ 2019 সালে যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেন গুলোই আমি সলভ করাবো, ঠিক আছে? তবে এই অঙ্কগুলো সমস্ত পরীক্ষার জন্যই ভিভিআই, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সমস্ত পরীক্ষার জন্যই। আপকামিং যে ডাব্লিউপি কেপি এক্সাম আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? চলো ক্লাসটা শুরু করা যাক। 1 নাম্বার কোশ্চেন দেখো কি আছে, বলছে এ ইস টু বি সমান 2:3। কি বলছে? এ, তাহলে এ বাই বি লিখতে পারি এ ইস টু বি সমান সমান 2:3 আছে, এবং বি ইস টু সি কত আছে 4/5। তাহলে বি বাই সি সমান সমান কত আছে 4/5, এবং সি ইস টু ডি কত আছে, সি ইস টু ডি সমান সমান 3/7 আছে। আমরা বাই আকারে লিখতে পারি, ঠিক আছে? এবার এই ধরনের অঙ্ক থাকলে এবার দেখো কি জানতে চেয়েছে, এ বি সি ডি প্রত্যেকের অনুপাত জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকের অনুপাত জানতে চেয়েছে। এরকম অঙ্ক থাকলে তোমাকে প্রথমে দেখতে হবে বি দেখো 2বার আছে, সিও 2বার আছে, ঠিক আছে? তাহলে তোমাকে প্রথমে সি কে একই রকম করতে হবে। এখানে সি দেখো 5 আছে, এবং এখানে সি কত আছে 3 আছে। এবার সি কে যদি 5 দিয়ে গুণ করি এবং এই সি কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 3×5 = 15 হয়। 3×5 কত হয় 15। নিচে যেহেতু 3 দিয়ে গুণ করেছে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, তো 3×4 = 12 হবে। আর এখানে নিচে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তা 3×5 = 15 বাই 5×7 = 35। এবার দেখো সি, এইখানেও সি 15 এবং এইখানেও সি 15 হলো, ঠিক আছে? তাহলে এই 15 কার মান, সি এর মান, ঠিক আছে? সি তাহলে মিলে গেল। এইবার দেখি বি দেখো কত হলো, এবার বি কত হলো 12, বি কত হলো 12। এবার এইখানে বি কত আছে 3, তাহলে 3 কে কত দিয়ে গুণ করলে 12 হবে, 4 দিয়ে। যেহেতু নিচে গুণ করলাম 4 দিয়ে, উপরেও গুণ করতে হবে 4 দিয়ে। তাহলে 4 দুগুণে 8 হবে এবং 3×4 = 12 হবে। তাহলে এই বি একই হলো, অর্থাৎ এটা বি এর মান 12। এবং এ কিন্তু একবারই আছে, তাহলে এর মান 8, বি এর মান 12 এবং সি এর মান 15, এই সি ধরতে হবে, এবং ডি এর মান কত 35। তাহলে উত্তর কত হয়, 8:12 ইস্টু 15 ইস্টু 35, ঠিক আছে? এটাই অ্যান্সার, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন এ, 8:12:15:35, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো, 2 নম্বর অঙ্ক দেখো কি আছে, বলছে একটি নৌকা 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে। অর্থাৎ 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 9 কিমি যায় এবং অনুকূলে 18 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ চেয়েছে, অর্থাৎ বোটের গতিবেগ চেয়েছে, ঠিক আছে? তাহলে স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় যদি 9 কিমি যায়, 1 ঘন্টায় কত যাবে, 1 আওয়ারে কত যাবে, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 কিমি, ঠিক আছে? এটা হলো স্রোতের প্রতিকূলে। এবং স্রোতের অনুকূলের গতিবেগ কত, 3 ঘন্টায়, 3 ঘন্টায় যায় 18 কিমি, ঠিক আছে? 3 ঘন্টায় যায় 18 কিমি, তাহলে 1 ঘন্টায় যাবে কত, 6 কিমি। এটা স্রোতের হলো অনুকূলে। এবার স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে গতিবেগ পেয়ে গেলাম। এবার স্থির স্থির জলে নৌকার বেগ জানতে চেয়েছে, অর্থাৎ বোটের গতিবেগ জানতে চায়। যদি নৌকার গতিবেগ জানতে চায় তাহলে প্রতিকূলে যোগ অনুকূলে যে বেগ হয় তার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে বোটের গতিবেগ বের হয়। যদি এখানে স্রোতের গতিবেগ জানতে চাইতো, অর্থাৎ স্ট্রিম, স্ট্রিম মানে স্রোত, স্রোতের গতিবেগ চাইলে বিয়োগ হয়,
অনুকূলে বেগ এবং অনুকূলে বেগ থেকে প্রতিকূলে বেগ বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে স্রোতের বেগ বের হয়। নৌকার বেগ জানতে চেয়ে 6 × 3 কত হবে? 9। 9 কত? 2। 9 এর অর্ধেক হলো 4.5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, সঠিক উত্তর হবে 4.5, এটা দশমিক। ঠিক আছে, 4.5 কিমি পার ঘন্টা। দেখো 3 নম্বর কি অঙ্ক আছে, একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে 9 ঘন্টায় এবং 12 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হবে কত ঘন্টায়? ঠিক আছে, তাহলে প্রথম নল কয় ঘন্টায় পূর্ণ হয়? 9 ঘন্টায়। এবং দ্বিতীয় নল দিয়ে দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হয় কত ঘন্টায়? 12 ঘন্টায়। ঠিক আছে, দুটি নল একসঙ্গে খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে? এই ধরনের অঙ্কে কি করবে? 9 আর 12-র লসাগু করবে। 9 আর 12 লসাগু কত হবে? 36 হবে। ঠিক আছে, এবার 9 দিয়ে 36-কে ভাগ করলে কত হবে? 4। আর 12 দিয়ে 36-কে ভাগ করলে কত হবে? 3। অর্থাৎ এটা হলো 1 ঘন্টার হিসাব বের হলো। 1 ঘন্টায় 4 ইউনিট ভর্তি করে, এবং দ্বিতীয় নল 1 ঘন্টায় 3 ইউনিট ভর্তি করে। প্রথম নল 1 ঘন্টায় 4 ইউনিট ভর্তি করে, এবং দ্বিতীয় নল 1 ঘন্টায় 3 ইউনিট ভর্তি করে। অর্থাৎ দুটি নল 1 ঘন্টায় ভর্তি করে 4 + 3 সমান সমান 7 ইউনিট। ঠিক আছে, 1 ঘন্টায় 7 ইউনিট ভর্তি করে, এবং টোটাল এবং 36 যে লসাগু করেছিলাম এটা হলো টোটাল ক্যাপাসিটি। ঠিক আছে, এটা হলো টোটাল ক্যাপাসিটি। ঠিক আছে, মানে এই 36 লিটার ভর্তি করতে হবে। তাহলে 36 লিটার, 36 লিটার ভর্তি করতে হবে। 1 ঘন্টায় ভর্তি করে 7 ইউনিট, 7 দিয়ে 36-কে ভাগ করতে হবে। তাহলে 5 × 7 = 35, থাকলো তো 1। তো 5 × 1/7 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাহলে 5 × 1/7 উত্তর হবে এটা। এটা 51 না, এগুলো একটু গন্ডগোল হয়েছে। 5 × 1/7 ঘন্টা হবে। ঠিক আছে, এটাই সঠিক উত্তর। 4 নম্বর অঙ্ক দেখো কি আছে, বলছে দুটি সংখ্যার লসাগু 315 এবং সেই সংখ্যা দুটির অনুপাত কত আছে? 5:7। গুণফল জানতে চেয়েছে। ঠিক আছে, তাদের অনুপাত কত আছে? 5:7। এবার অনুপাতের হিসেবে লসাগু কত হবে এটা তোমাকে প্রথমে বের করে নিতে হবে। অনুপাতের হিসাবে 5 আর 7-এর লসাগু কত? 35। অর্থাৎ এই 35 অনুপাত 315। ঠিক আছে, তাহলে 1 অনুপাত বের করতে হবে। তাহলে 1 অনুপাত অর্থাৎ 315-কে 35 দিয়ে ভাগ করতে হবে। 35 দিয়ে ভাগ করলে কত হবে? 9 হবে। 5 নং 45, 3 নং 27, 31। তাহলে 1 অনুপাত কত পেলাম? 9। এবার অ্যাকচুয়ালি অনুপাত কত ছিল? 5:7। তাহলে 5 অনুপাত 9 দিয়ে গুণ করতে হবে। এটা হবে 5 নং 45, প্রথম সংখ্যাটি 45 এবং দ্বিতীয় সংখ্যাটি কত দিয়ে গুণ করতে? 9 দিয়ে গুণ করতে 7। 1 অনুপাত যদি 9 হয়, তাহলে 7 অনুপাত, এখানে অনুপাত কত? 7। 7 অনুপাত 7 নং 63। ঠিক আছে, এবার 63 আর 45 কি করতে হবে? গুণ করতে হবে। 45 আর 63 গুণ করলে কত হবে? এটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, 45 আর 63 গুণফল, কারণ দুটি সংখ্যা 45। গুণফল চেয়েছে, এবার গুণফল বদলে এখানে বলতে পারতো বড় সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত, বা সংখ্যা দুটির গসাগু কত হবে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তবে এখানে গুণফল যে জানতে চাই তাই গুণফল করি। 3×5 = 15, হাতের 1, 5×6 = 30, 31, 11টা, 3×4 = 12, হাতের 1, 4×6 = 24, 25। যোগ করলে কত হয়? 5, 3, 8, 2, 2, 8, 3, 5। অর্থাৎ সঠিক উত্তর অপশন সি, 2, 8, 3, 5, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট 5 নম্বর অঙ্ক দেখো,
বলছে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? ধরে নিলাম এক্স গ্রাম চিনি মেশাতে হবে। এক্স গ্রাম চিনি মেশাতে হবে, ঠিক আছে? তাহলে এক্স গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির মোট মিশ্রণের 25% হবে। অর্থাৎ প্রথমে তোমাকে বের করতে হবে এই 150 গ্রামের 20% সমান কত? 20/100, 2 শূন্য কাটা, অর্থাৎ 15 দুগুণে কত? 30, ঠিক আছে? তাহলে চিনি কত আছে? 30 গ্রাম, ঠিক আছে? তাহলে 30 গ্রামের সঙ্গে কত যোগ করতে হবে? এক্স। বলছে কত? ধরে নিচ্ছি এক্স গ্রাম চিনি মেশাবো, তাহলে চিনি ছিল 30, অর্থাৎ 150 গ্রামের 20% চিনি, অর্থাৎ 30 গ্রাম চিনি, তার সঙ্গে এক্স গ্রাম যোগ করলাম। এবার কত হয়? বলছে মোট মিশ্রণ। মিশ্রণ আগে কত ছিল? 150 গ্রাম। তাহলে 150 প্লাস এক্স, ঠিক আছে? এর কত পার্সেন্ট হবে? 25%। তাহলে 25/100, ঠিক আছে? তাহলে 25 দিয়ে কাটলে কত হবে? 4×25=100। তাহলে সমীকরণটি কি হবে? সমাধান করলে 30 প্লাস এক্স সমান সমান 15 প্লাস এক্স বাই কত? 4। এবার বজ্রন করলে কি হবে? 4x প্লাস 120 সমান সমান 15 প্লাস এক্স। এদিকে এক্স আনলে বিয়োগ হবে, অর্থাৎ 3x সমান সমান, সরি এটা 15 না, এটা 150, ঠিক আছে? 150 প্লাস এক্স, এটাও 150, এটা 150 সমান সমান 150 মাইনাস 120, তাহলে সমান সমান কত হয়? 150 থেকে 120 বাদ দিলে 30, অর্থাৎ 3x সমান সমান 30 হলে x সমান সমান কত? 10 গ্রাম। অর্থাৎ এটাই হতো 10 গ্রাম চিনি মেশাতে হবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 10 গ্রাম, ঠিক আছে? পরবর্তী অঙ্ক দেখো, এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তাহলে যাওয়ার সময় যায় 40 কিমি/আওয়ার গতিবেগে, এবং যখন ফিরে আসে তখন কি করে? গতিবেগ 50% আরো বৃদ্ধি করে। অর্থাৎ যতটুক গতি ছিল 40, আসার সময় 50%, অর্থাৎ 40-এর 50% মানে অর্ধেক আরো গতিবেগ বৃদ্ধি করে। 40-এর অর্ধেক কত? 20, অর্থাৎ 40-এর 50% মানে 20, অর্থাৎ 40 প্লাস 20 অর্ধেক বাড়িয়ে দেয়, সমান সমান ফিরে আসার সময় তার গতিবেগ ছিল 60 কিমি/আওয়ার। এবার সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ জানতে চেয়েছে। যদি যাত্রাপথের গড় গতিবেগ জানতে চায়, তোমরা এই সূত্রটা মনে রাখবে, 2xy/x+y, ঠিক আছে? তো 2xy মানে মানে যাওয়ার গতিবেগ এবং ফিরে আসার গতিবেগ, ঠিক আছে? তাহলে x এর মান যাওয়ার সময় কত ছিল? 40, ইন্টু ফিরে আসার সময় কত ছিল? 60, এবং নিচে x+y, এবং 40 আর 60 যোগ করলে কত হয়? 100, 2 শূন্য কাটা, তো 4×2=8, 6×8 48 কিমি, অর্থাৎ গড় গতিবেগ ছিল 48 কিমি/আওয়ার, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি, 40 কিমি/আওয়ার, ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো, বলছে 7 নম্বর অঙ্ক, এ একটি কাজের অংশ করে 5 দিনে, এ একটি কাজের অংশ করে 5 দিনে এবং কাজটির, এবং বি, এখানে বি হবে, বি 10 দিনে করতে পারে। অর্থাৎ এ যদি কাজটি 5 দিনে করে, অঙ্কটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, আমি বলে দিচ্ছি অঙ্কটা, এ 5 দিনে কাজ করে সম্পূর্ণ, এবং বি ওই কাজটি 10 দিনে করে, ঠিক আছে? তারপর জানতে চাই এ ও বি সম্পূর্ণ কাজটি একত্রে
একত্রে কত দিনে করবে, ঠিক আছে, এটা জানতে চেয়েছে। তাহলে এ কত দিনে করে? 5 দিনে। এবং বি করে কত দিনে? 10 দিনে। যদি একত্রে করে তাহলে মোট কাজটা প্রথমে বের করতে হবে। 10 আর 5-এর লসাগু করে, 10 আর 5-এর লসাগু কত? 10। এটা হলো মোট কাজ, ঠিক আছে। এটা কি? মোট কাজ 10 অংশ, ঠিক আছে। তাহলে 5 দিয়ে 10কে ভাগ করলে 2। তাই একদিনের হিসাব বের করলাম, 2 ইউনিট। অর্থাৎ একদিনে কাজ করে 2 অংশ। 5 দিনে যদি 10 অংশ কাজ করে, একদিনে কত করবে? 2 অংশ। এবং এ এ বি একদিনে করবে 1 অংশ, ঠিক আছে। এবার এবার বলছে একত্রে, তাহলে একদিনে করে এ আর বি একদিনে কাজ করে 2 যোগ 3, 2 যোগ 1 সমান সমান 3 ইউনিট, ঠিক আছে। টোটাল কাজ ছিল কত? 10 ইউনিট। 3 দিয়ে ভাগ করলে 3 × 9 1। 3 সমস্ত 1/3 দিনে করবে, ঠিক আছে। এখানে অপশন মিলছে না, হয়তো এটা কোথাও একটু টাইপিং অঙ্কটা হয়তো ভুল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। যদি এই অঙ্ক থাকে 5 দিন আর 10 দিন, তাহলে এটা হবে, আমার মনে হচ্ছে এটা 15 দিন থাকতে পারে। ঠিক আছে, দেখি 15 দিন আর 10 দিন করে দেখি অঙ্কটি হয় কিনা। ধরলাম এ 15 দিনে করে এবং বি 10 দিনে করে, ঠিক আছে। তাহলে 10 আর 15 লসাগু কত হবে? 15 × 2 = 30। এটা টোটাল কাজ। তাহলে একদিনে করবে 2 ইউনিট এবং বি একদিনে করবে 3 ইউনিট। অর্থাৎ মোট কাজ 30। একদিনে 2 আর 3, 5। 5 দিয়ে ভাগ করলে কত হবে? 6 ঘন্টা, ঠিক আছে। 6 উত্তর। দেখি অপশনে 6 আছে কিনা। ছয়ও তো নেই। ঠিক আছে, আচ্ছা, এটা কোনো জায়গায় গন্ডগোল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। এইভাবেই অঙ্ক হবে এটা, ঠিক আছে। এই ধরনের অঙ্ক থাকলে এইভাবে করবে, ঠিক আছে। চলো, 8 নম্বর অঙ্ক কি বলেছে? ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76, 190 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? এটা 1 হবে, ঠিক আছে। প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। এই ধরনের অঙ্কে মানে বলছে এই নিচে যে 4টি সংখ্যা আছে, 4টিকে এগুলোর সংখ্যা দিয়ে কোন সংখ্যায় ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। তোমরা এইভাবে করতে পারো, 57 দিয়ে ভাগ করবে, এটা 57 দিয়ে এটাকে ভাগ করবে, আবার 76 দিয়ে ভাগ করবে, আবার 190 দিয়ে ভাগ করবে, দেখবে ভাগ করে 1 থাকে কিনা। এইভাবে অনেক সময় লেগে যাবে। তোমরা কি করবে? 57, 76, 190, অর্থাৎ এখানে যে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার কি করতে হবে? এলসিএম করতে হবে, লসাগু করবে, ঠিক আছে। এলসিএম অর্থাৎ লসাগু করবে। এই 3টে সংখ্যার লসাগু বের হবে 1140। অর্থাৎ এই 3টে সংখ্যা দিয়েই 1140কে ভাগ করলে মিলে যাবে, ঠিক আছে। কিন্তু বলছে এক ভাগশেষ থাকবে, অর্থাৎ এই ভাগশেষটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ভাগ করলে ভাগশেষ এক থাকবে, অর্থাৎ সঠিক উত্তর হবে 1141। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ছিল। যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ।